আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেস এর একটা ছোট প্রজেক্টের কাজ করব। যে প্রজেক্টে এক্সেস এর টেবিল কোয়েরি ফর্ম রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস এক্সেস প্রোগ্রামটি চালু করি। মাইক্রোসফট অফিস এক্সেস প্রোগ্রামটি চালু করার পরে আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেজে যাই। ডেটাবেজের একটি নাম দিই। প্রতিষ্ঠানের নাম অনুসারে ডেটাবেজের নামটা দিই পিসিআই। এটা লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়, কোথায় সংরক্ষণ করা হবে। এখান থেকে আমরা যেখানে চাই সেখানে সংরক্ষণ ডেস্কটপ। এখনকার লোকেশনটা হয়ে গেল ডেস্কটপে। ক্রিয়েটে ক্লিক করলাম, ডেটাবেস তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমরা ডেটাবেসের টেবিল তৈরি করবো। তো প্রথমে টেবিল তৈরি করতে হলে আমাদের এখান থেকে এমন ইন্টারফেস আসার পরে ডিজাইন ভিউতে, এখানে ভিউতে ক্লিক করলে একটা ডাটা শিট হলো ডিজাইন ভিউতে। আমরা এখান থেকে ডিজাইন ভিউতে যাবো। ডিজাইন ভিউতে গিয়ে প্রথম টেবিলের একটা নাম দিব। সাপোজ টেবিলের নামটা দিই অ্যাডমিট। ওকে করলাম। ওকে করার পরে এখানে আমরা একটি টেবিলের কোন কোন কলাম থাকবে সেগুলো এখানে লিখে দিচ্ছি। সাপোজ প্রথমটা আইডি নাম্বার, অটো নাম্বারে থাকবে, চাইলে চেঞ্জ করতে পারে। নেম, স্টুডেন্ট নেম টেক্সট হবে। কেন হবে এটা বলছি। ছোট করে করছি যাতে ভিডিওটা শর্ট হয়। মোবাইল নাম্বারের ক্ষেত্রে এখান থেকে নাম্বার সিলেক্ট করে দেবো। আর স্টুডেন্ট নেম, নেমের ঘরে যেহেতু আমরা নাম লিখবো তাই এখানে টেক্সট লিখবো। এখানে টাকা, সেক্ষেত্রে দেখুন টাকা কারেন্সি ব্যবহার করতে হবে। আর এখানে এখানে আমরা কারেন্সি দিব যাতে এখানে থাকে। তো আমরা এখানে আমরা সেভ করছি ডাটা শিট দিলে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে। তো আমরা ছোট বড় করতে পারি। এখানে আমাদের একটি স্টুডেন্টের টেবিল হয়ে গেলে এবার এখানে আমরা ডেটা ইনপুট করতে পারি। যেমন আমরা এখানে স্টুডেন্ট নেম, সাপোজ প্রথমে যে করতে হবে তার নাম ফাদার্স নেম এম দিয়ে মোবাইল নাম্বার 017 একটা। এখানে অ্যাডমিট ফি, অ্যাডমিট ফিটা এখানে আমরা একটা কাজ করি, ডিজাইন সবার যদি কোর্সটা এখানে সাপোজ 6500 এই টাকাটা যদি আমরা ফিক্সড করে দিতে চাই তাহলে আমরা দিতে পারবো। এখানে অফিসে প্রথমে পে করলো 3000 টাকা। এখানে ডলার আসছে, এই ডলার টাকাটা উঠে, ডলার টাকাটা উঠে দিব। আর এখানে মোবাইল নাম্বার আগে ছিল এটা থাকছে না, এটা ফিক্স করতে। ডিজাইন ভিউতে গিয়ে মোবাইল নাম্বারের এখানে ক্লিক করার পরে ফরম্যাটে গিয়ে আমরা এখানে নাম্বারের এখানে নাম্বার পরিবর্তন করে টেক্সট করে দিই। টেক্সট করে দিই তাহলে সেভ করার পরে আমরা এখানে যদি জিরোটা লিখি তাহলে সেই জিরোটা থাকবে। আর এই অ্যাডমিট ফির এখানে আমরা অ্যাডমিট কারেন্সি করার পরে ফরম্যাটের এখানে স্ট্যান্ডার্ড করে দিব। তাহলে সেভ করে এখানে ডলার চিহ্নটা থাকছে না। আর এই আমাদের এই 10 মিনিটের পরে এটা উঠে দিতে পারি। আমরা যদি এখানে যাওয়ার পরে এই পেজটা অটো দেওয়া আছে এখানে দিলে আমরা এটাও করে নিই ফরম্যাট
এটা হবে স্ট্যান্ডার্ড, ডেসিমাল প্লেসটা হবে 0। সেভ করি করে একটা আমাদের মোবাইল নাম্বার থাকছে, $50 চিহ্নটা উঠে গেছে। এই হচ্ছে আমাদের টেবিল। তো টেবিল তৈরি করার পরে যদি আমরা টেবিলের পর আমাদের যেটা সেটা হচ্ছে কোয়েরি কিভাবে তৈরি করতে হয়। কোয়েরি তৈরি করতে হলে আমাদের এখানে ক্লিক করে আমরা দুইভাবে তৈরি করতে পারি, কোয়েরি ডিজাইন এবং কোয়েরি উইজার্ড। কোয়েরি ডিজাইনের মাধ্যমে যদি করতে চাই তাহলে কোয়েরি ডিজাইনে ক্লিক করার পরে এখানে আমরা টেবিল কোয়েরি সাপোজ আমরা এখানে কোন টেবিলকে নিয়ে তৈরি করবো সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে যে অ্যাডমিট টেবিল আমাদের এখানে যতগুলো টেবিল তৈরি করা থাকবে এখানে থাকবে সেগুলো। আর অ্যাডে ক্লিক করার পরে এটাকে ক্লোজ করে দেবো। এখন এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি এগুলো এখানে ফাদার্স নেম, মোবাইল নাম্বার আসার পরে এটা যদি আমরা সেভ দিই, আমি সেভ দিলাম। এখন যদি আমরা ডাটা শিটে যাই এখানে তাহলে দেখেন আমাদের টেবিলেও যা যা আছে এখানে কোয়েরিতেও তাই তাই আছে, কোনো পরিবর্তন নেই। টেবিল আর কোয়েরির মধ্যে তাহলে পার্থক্যটা কি হলো? টেবিলের কাজ হচ্ছে কোনো তথ্যকে সংরক্ষণ করা। আমরা এই যে এখানে যে একজন আইডি 1 নাম্বার আইডি স্টুডেন্ট তথ্য এখানে সংরক্ষণ করব, যতজন স্টুডেন্ট ভর্তি হবে তাহলে সবার আইডি সহ টোটাল তথ্যগুলা এই টেবিলে সংরক্ষণ করা থাকে। আর এখানে যেমন একজনের অ্যাডমিন ফি হচ্ছে এখানে 6,500 টাকা, সে 3,000 টাকা। এখন বাকি কত টাকা বাকি থাকলো সেটা আমরা ক্যালকুলেশন করব কোয়েরির মাধ্যমে। তো এই জায়গাটাই আমরা এখানে অ্যাডমিন ফি 6,500 টাকা দেওয়া বাদ দিয়ে আমরা এখানে ডিজাইন গিয়ে আমরা ফিক্সড করে আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমরা ভিউতে গিয়ে এখানে অ্যাডমিন ফিস এখানে যদি আমরা ডিফল্ট ভ্যালু একটা দিয়ে দিই 6,500 সেভ করে দিই তাহলে এখান থেকে যতগুলো রয়েছে টোটাল বারবার লেখা লাগবে না, অ্যাডমিন ফিসটা নির্দিষ্ট হয়ে থাকবে। আমরা দ্বিতীয় জনকে মোবাইল নাম্বার 001 আমরা যদি এটা সংরক্ষণ করে সেভ করার পরে কোয়েরিটা চালু করি, কোয়েরিটার উপর ডাবল ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে। কোয়েরির মাধ্যমে কি হবে, এখানে আমরা পেইড অ্যামাউন্টের পরে যে ডিউ আছে সেই কলামটা আমরা এখানে দেখতে দিতে পারবো ক্যালকুলেশনের মাধ্যমে। এটা করতে হলে কিভাবে করতে হবে, আমাদের ডিজাইন ভিউতে যেতে হবে। ডিজাইন ভিউতে গিয়ে এখানে কার্সর রাখতে হবে, এই যে ফিল্ড এর কলামে কার্সর রেখে এখানে বিল্ডারে যেতে হবে। বিল্ডারে গিয়ে আমাদের লিখতে হবে সূত্রটা হচ্ছে টোটাল অ্যাডমিন ফিস মাইনাস পে অ্যামাউন্ট। এখানে কি এক্সপায়ারটা এটা পিটি দিতে হবে। আমরা সেভ করি। এখানে সেভ করলে যদি সূত্রটা দিতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু এখানে সেভ করার সাথে সাথে একটা মেসেজ দিবে আপনার সূত্র ভুল হয়েছে। তো সঠিক হয়েছে যার কারণে মেসেজটা দিল না। তো এখন আমরা যদি ডাটা শিট দিতে যাই তাহলে এখানে দেখলে ডিউ অটোমেটিক্যালি এখানে এখানে যা অ্যাডমিট ফিস থেকে পেমেন্ট অ্যামাউন্টটা বাদ দিয়ে আমাদের ডিউ যত টাকা আছে সেটা এখানে চলে আসছে। তো এর ফরম্যাটটা আবার চেঞ্জ করতে হবে। আমরা ডলার চিহ্নটা এখান থেকে কিভাবে উঠাবো এবং দশমিক এটা কিভাবে উঠাবো, এটা উঠাতে হলে আমাদের ডিজাইন ভিউতে গিয়ে এর উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস যাবো। প্রপার্টিস থেকে এখানে ফরম্যাটে স্ট্যান্ডার্ড করে দিব এবং ডেসিমাল প্লেস আমরা 0 করে সেভ দিয়ে এই হচ্ছে আমাদের টেবিল এবং কোয়েরি। তাহলে টেবিলে কি কাজ করা হয়, টেবিলে যা যেটা করা হয় যে কোনো তথ্যগুলো আমাদের এখানে সংরক্ষণ থাকবে এবং কোয়েরিতে শুধু ক্যালকুলেশনের কথা যোগ বিয়োগ
থেকে আমরা ফর্ম তৈরি করবো। এবার ফর্মের কাজ কি, ফর্মের মাধ্যমে আমাদের তথ্য ইনপুট দেওয়া হয়। আমরা ফর্মে যদি তথ্য ইনপুট করি তাহলে সেই তথ্যটা চলে আসবে টেবিলে অটোমেটিকলি, এবং টেবিল থেকে কোয়েরিতে গিয়ে কোয়েরিতে নিচে লেখা যাবে। তো আমরা এখানে ক্রিয়েট ক্লিক করার পরে আমরা ফর্ম এখান থেকে ফর্ম ডিজাইনের মাধ্যমে তৈরি করতে পারি, এখানে এখান থেকে নিয়ে আসতে পারি। তো আমরা এখান থেকে এটা একটু না করে আরেক ধাপে করা যায়, ক্রিয়েট। আমরা এখানে ফর্মে ক্লিক করি ডাইরেক্ট, তাহলে আমাদের এখানে যে একটা টেবিল আছে এই টেবিলটা এখানে চলে আসছে ফর্ম। তো এই ফর্মটাকে সুন্দর করে সেভ করা যায়। তো এটাকে আমরা এখানে ক্লিক করে ডিজাইন দিতে গেলাম, ডিজাইন দিতে গিয়ে পেস্টিং বানাই, এই লোগোটা ক্লিক করে দিলাম, এই এরিয়াটাকে ছোট করে দিলাম। শর্ট করে রিসাইজ করা। এখানে তিনটা অংশ আছে, এটা ফর্ম হেডার, ডিটেইলস এবং ফর্ম। এখানে আমরা সেভ করি, সেভ করার পরে ফর্মের একটা নাম এখন দিতে বলে আমরা ফর্ম তৈরি করতে, ফর্মের কাজটা কি, ফর্মের মাধ্যমে ইনপুট করা যায়